শিবিরে যোগ দিবে, ইসলামী ছাত্র শিবিরে যোগ দিবে ছাত্রদলের সভাপতি রাকিব অথবা নাসির সেক্রেটারি। এটা কি সম্ভব? এরকম একটি প্রশ্ন করেছে দীপ্ত টিভির এক উপস্থাপক। তার নামটাও অদ্ভুত, চৌধুরী সাছেকব সাকিব। চৌধুরী সাছেকব সাকিব। সে বলেছে যে শিবিরে কেউ যোগ দেওয়া অত সহজ না, কোনো মানুষ শিবির করবে এত সহজ না। তাহলে এত শিবির আসে কোথায় থেকে? কঠিনভাবেই যদি তাদেরকে রিক্রুট করতে হয়, অর্গানাইজ করতে হয়, রিবিল্ড করতে হয়, বিল্ড করতে হয়, এত সময় পায় কোথায়? এত মানুষ আসে কোথায় থেকে? শিবির এত লোক হয় কিভাবে? উদাহরণ দেওয়ার জন্য বলেছেন, ধরেন ছাত্রদলের সভাপতি রাকিব, তিনি শিবিরে যোগ দিবেন। তাহলে কি পারবেন না? এটা কি সম্ভব শিবিরে যোগ দেওয়া? সেই কথাটি আপনাদেরকে এখন শোনাবো। ছাত্র দলের যিনি সভাপতি আছে বা অন্য দলের যিনি সভাপতি আছে, তিনি ছাত্র শিবিরের রাজনীতি করতে চান। তার মনে হলো যে আমি ছাত্র শিবির করব, সম্ভব? আগে এটা উনি ঘোষণা দিলে এরপর আমরা সম্ভব অবশ্যই আছে। যদি ওনার ঘোষণা দিয়ে এটা সম্ভব হয় তাহলে ছাত্র শিবিরও সেটা করা সম্ভব অবশ্যই থাকবে। দেখেছেন উপস্থাপক সাছেকব সাকিব, চৌধুরী সাছেকব সাকিব কি বলেছে? ধরেন ছাত্রদলের সভাপতি শিবিরে যোগ দিবে, এটা কি সম্ভব? আর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন আগে তিনি যোগ দেন, তারপরে আমাদেরও তাকে রিসিভ করা সম্ভব। খুব চমৎকারভাবে তিনি বলেছেন রাকিব আগে শিবিরে যোগ দেন, তারপর আমরা সিস্টেম করে নেব। পৃথিবীতে অসম্ভব কিছু না। ইসলাম খুব সহজ, আবার খুব কঠিনও বটে। অনেক বড় বড় তালেবর, কাফেল, নমরুদ, ফেরাউন লেভেলের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বিনয়ের সাথে অবনত মস্তকে বলেছে, আমাকে দ্বীনে গ্রহণ করুন, ইসলামে গ্রহণ করুন। শিবিরেও এটা সম্ভব। শিবির তো আর তার চাইতে কঠিন না, আবার তার চাইতে সহজও না। ঠিক একইভাবে এটা সম্ভব। তবে যে আসবে তাকে অ্যাকচুয়াল অ্যাকসেপ্টেন্স মেন্টালিটি নিয়েই তাকে সেখানে আসতে হবে। এ কারণেই শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন যে সে যদি ঘোষণা দেয় শিবিরে যোগ দিবে, অর্থাৎ ছাত্রদলের সভাপতি যদি ঘোষণা দেয় শিবিরে যোগ দিবে, তাহলে আমরাও তাকে গ্রহণ করা সম্ভব। আমরাও সেভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারবো। এটা অসম্ভবের কিছু না। দীপ্ত টিভির এই টকশোতে, হট টক শো অর্থাৎ হট সিট, এই টকশোর নামে হইল হট সিট, অর্থাৎ এখানে গরম প্রশ্ন করা হয়, উল্টাপাল্টা প্রশ্ন করা হয়। এই গরম প্রশ্নের নামে অনেক সময় অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় প্রশ্ন করা হয়। এখানে জাহিদুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল ডাকসুর নির্বাচন নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে সাদেক কায়েম কিভাবে জিতল। তখন তিনি খুব সুন্দর একটা জবাব দিয়েছেন যে ছাত্রদল বিএনপি সারাটা বছর শেখ হাসিনা পালানোর পর থেকে আমাদের সমালোচনা করেছে, আর আমরা তাদের সমালোচনা করিনি, আমরা শুধু কাজ করেছি। আমরা আমাদের কাজের ফলাফল পেয়েছি, তারা তাদের সমালোচনার ফলাফল পেয়েছে। এর কারণ আরেকটা ব্যাকগ্রাউন্ড হলো, হাসিনা পালানোর আগে ছাত্রলীগ যেই ধরনের বয়ান ফেরি করে বেড়াতো, যেই ধরনের কথা বলে বেড়াতো, শিবিরকে যেই ধরনের গালি দিয়ে বেড়াতো, সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্ররা লক্ষ্য করেছে সেই দায়িত্বটা ছাত্রদল নিয়েছে। এই কারণে সাধারণ ছাত্ররা ছাত্রদলকে ছাত্রলীগের মতো করেই একটি সফট আনসার দিয়ে দিয়েছে ডাকসুর ইলেকশনের মাধ্যমে। খুবই আপ্লুত হওয়ার মতো জবাব। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করেছে। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন এখন পুরানা জোতার তলার মতো হয়ে গিয়েছে। এই প্রশ্ন যে করে সে মনে হয় মুখ থেকে কথা বলে না, প্রশ্ন করে না, মনে হয় যেন জুতা কামড় দিয়ে ধরে রেখেছে। যার দিকে করে সেও এক ধরনের বিরক্ত হয়, বিব্রত হয়, কারণ পুরানা প্রশ্ন, অপ্রাসঙ্গিক প্রশ্ন। তার উপরে যেই ছেলেটা মুক্তিযুদ্ধের 20 বছর পরে, 30 বছর পরে জন্মগ্রহণ করেছে, বুঝেন আপনি, তাকে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়, সরি বলতে বলা হয়, দায় দেয়া হয়।
শিশির মনির এই ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, আমি মুক্তিযুদ্ধের জন্মগ্রহণ করেছি 10 বছর পরে 81 সালে। আপনি আমাকে সরি বলতে বলছেন যেই যুদ্ধ আমি দেখিনি, আমার অংশগ্রহণ নাই, যখন আমার মা বাবারে বিয়ে হয় নাই, সেই ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করছেন। তাহলে আপনি একটি মানবাধিকার লঙ্ঘন করছেন। আমি যেই জিনিসটি দেখি নাই, যেই জিনিসটি জানতে হলে আমাকে হয়তো পড়তে হয়, বই পড়তে হয়, নয়তো শতবর্ষী কোনো মানুষের কাছে আমাকে যেতে হয় যারা মুক্তিযুদ্ধ দেখেছে। শুধু দেখলে হবে না, তাকে সৎ হতে হবে, যে সৎভাবে সে বলবে। যে নাকি দেখেই নাই, যে বিষয়টা জানতে হলে যাকে অন্যের কাছে যেতে হয়, তাকে আপনি সরি বলতে বলছেন। এ কথা বলার পর রোকসানা আঞ্জুমের নিকোলের সেদিন সব লেটে ফেটে গিয়েছে। আরেকটি প্রশ্ন করা হয়েছিল, ডাকসুতে তো শিবির জিতেছে, ল্যান্ডস্লাইড জিতেছে, ভূমিধস বিজয় অর্জন করেছে। এটা এখন মেনে নিতে না পেরে এটাকে নানানভাবে প্রশ্ন করা হচ্ছে। এখন বলা হচ্ছে কত কোটি টাকা, শোনা যাচ্ছে 15 কোটি টাকা খরচ করছে। কোথায় শুনছে এরা? কেউ কেউ বলে, অনেকে বলে, সোশ্যাল মিডিয়াতে বলে, মিথ্যা বলে, এই কথা বলে না অথচ কথাটি মিথ্যা। তখন ডাকসুর সভাপতি, শিবিরের সভাপতি বলেছেন যে এত টাকা খরচ হয়নি। যে প্রশ্নটা করতে 1.5 মিনিট খরচ হয়েছে উপস্থাপক সাচেকপের, সেইটার উত্তর দিয়ে দিয়েছেন তিনি 30 সেকেন্ডে। আমরা এমনিতেই জানি জাহিদুল ইসলাম খুব কম কথা বলে, নরম ভাষী মানুষ। আরেকটি প্রশ্ন ছিল, শিবির নামে প্যানেল না দিয়ে কেন ঐক্যবদ্ধ ছাত্র নামের প্যানেল দেয়া হলো? আমার ইচ্ছা, গণতান্ত্রিক অধিকার, যে কোনো নামে দিতে পারি। আর প্রমাণ হয়েছে এটি সঠিক ছিল, ছাত্ররা এটাকে গ্রহণ করেছে, বিপুল ভোটে বিজয়ী করেছে। সুতরাং আপনার প্রশ্ন অমূলক, এটা আমি বললাম। এরপরে বললো শিবির করতে কি কি করা লাগে, কোন কোন কাজ করতে হয় শিবির করার জন্য। তখন এই প্রশ্নটা করা হয়। ধরেন ছাত্রদলের সভাপতি শিবিরে যোগ দিল। আমরা শুনেছি শিবিরে যোগ দেওয়া অনেক কঠিন, শিবির করা এত সহজ নয়। এই প্রশ্নটি করার মাধ্যমে মূলত সাধারণ মানুষের মাঝে বার্তাটি দিতে চেয়েছে যে শিবির করা ঠিক না, কঠিন, মনে ভয়, ফোবিয়া তৈরি করা। এই প্রশ্নটি করার উদ্দেশ্য হলো ফোবিয়া তৈরি করা। এই ফোবিয়া তৈরি করতে গিয়ে ফোবিয়া আরো দূর হয়ে গিয়েছে। ওই যে উপরওয়ালার ইশারা, তাই না? তুমি মগজ তো আল্লাহ তোমাকে একটু দিছে করুণা করে, বুদ্ধির জন্য, কিন্তু আল্লাহ তো রেখে দিয়েছে জ্ঞান বুদ্ধির উৎস। তুমি যখন মগজের অপব্যবহার করবে, তখন তোমার সব কিছু বিনা পথে চলে যাবে। আল্লাহ যখন চাইবে তুমি চায়ের দোকানে বসে বসে টাকা ইনকাম করবা, মানুষ চিন্তাই করতে পারবে না। যে কথা তুমি ঘরে বলো, আত্মীয় স্বজনের কাছে বলো, বন্ধু বান্ধবের সাথে আলাপ করো, সেই দিয়ে তোমাকে আল্লাহ ব্যবস্থা করে দেবে। আল্লাহর লীলা খেলা বুঝা ওই সাচেকপের সেই জ্ঞান হয় নাই, অল্প মগজে সেই জ্ঞান ধরবে না। তখনই ছাত্রদলের সভাপতি তার চমৎকার উত্তর দিয়ে বলেন, ছাত্রদল যদি যোগ দেয় তাহলে ছাত্র শিবির সেই উদ্যোগ দিবে, সেই ব্যবস্থা রয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।